সে উত্তর গোলার্ধ কন্ট্রোল করার পথে এক ধাপ এগিয়ে যাবে। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এখানে সামরিক ঘাঁটি তৈরি করেছিল। আজও সেখানে আমেরিকার গুরুত্বপূর্ণ রাডার ও মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল আগাম শনাক্ত করার জন্য এবং রাশিয়া থেকে আসা সম্ভাব্য আক্রমণ নজরদারি করার জন্য। গ্রিনল্যান্ড হলো আমেরিকার উত্তর ঢাল। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে, প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ডে বরফ গলে গেলে যা বেরিয়ে আসবে, রেয়ার আর্থ মিনারেলস, ইউরেনিয়াম, তেল ও গ্যাস, লোহা, নিকেল, জিঙ্ক। রেয়ার আর্থ কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, ইলেকট্রিক গাড়ি, ফাইটার জেট, মিসাইল সিস্টেম, এআই এবং সেমিকন্ডাক্টর সবকিছুর মূলে আছে রেয়ার আর্থ। আর বর্তমানে এই বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করছে চীন। আমেরিকার কাছে এটি সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। গ্রিনল্যান্ড মানে চীনের উপর নির্ভরতা কমানোর একটি বড় সুযোগ, ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধের কাঁচামাল। জলবায়ু পরিবর্তন এখানে একটি দ্বিমুখী ভূমিকা রাখছে। একদিকে বরফ গলছে, পরিবেশ ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে নতুন শিপিং রুট খুলছে, ইউরোপ, এশিয়া, যাতায়াত খরচ কমে যাচ্ছে। এই নতুন আর্কটিক রুট সুয়েজ খালের বিকল্প হতে পারে, বিশ্ব মানচিত্রের মানচিত্র বদলে দিতে পারে। যে দেশ এই রুট নিয়ন্ত্রণ করবে সে হবে ভবিষ্যতের বাণিজ্য গেটকিপার। চীন নিজেকে বলে নিয়ার আর্কটিক স্টেট। তারা চায় গ্রিনল্যান্ডে বিনিয়োগ করতে, খনিজ প্রকল্প, বন্দর ও এয়ারপোর্ট। আর রাশিয়া আর্কটিকে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে, নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করছে। আর আমেরিকার চোখ গ্রিনল্যান্ড হারানো মানে উত্তর সীমান্ত উন্মুক্ত হয়ে যাওয়া। এই কারণেই আমেরিকা চায় এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে, পাশাপাশি গ্রিনল্যান্ডের চীনা প্রভাব মুক্ত করতে। 2019 সালে যখন আমেরিকা গ্রিনল্যান্ড কেনার কথা বলল, বিশ্ব মিডিয়া এটাকে ট্রোল করেছিল। কিন্তু স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থেকে আমেরিকা আগেও আলাস্কা কিনেছে। ইতিহাসে ভূখণ্ড কেনা নতুন কিছু নয়, এটি ছিল 50 থেকে 100 বছরের ভবিষ্যৎ পরিকল্পনা, সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তার হিসাব। ডেনমার্ক না বলেছে, কিন্তু বার্তা পরিষ্কার, গ্রিনল্যান্ড নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। আজ গ্রিনল্যান্ড বরফে ঢাকা, কিন্তু ভবিষ্যতে এটি হতে পারে খনিজ যুদ্ধের কেন্দ্র, প্রযুক্তি প্রতিযোগিতার মঞ্চ এবং নতুন বিশ্ব রাজনীতির হট স্পট। গ্রিনল্যান্ড প্রমাণ করে যুদ্ধ সবসময় বন্দুক দিয়ে শুরু হয় না, কখনো কখনো শুরু হয় মানচিত্র দিয়ে। এই বিশ্লেষণ যদি আপনার চিন্তার জগতে একটু হলেও নাড়িয়ে দেয়, তাহলে বুঝবেন বিশ্ব রাজনীতি শুধু খবর নয়, এটি ভবিষ্যতের বিনিয়োগ, নিরাপত্তা ও ক্ষমতার গল্প। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।